আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালোই আছেন। সো কমন পিপল, হ্যাভ এ ব্রেকিং নিউজ ফর ইউ। যেরকম প্রত্যেকবারই আপনাদেরকে কোনো না কোনো নিউজ শোনায় দেশের ব্যাপারে বা দেশের বাইরে কোনো অন্য দেশের ব্যাপারে, সাধারণ জনগণের ব্যাপারে। আজকে আবারও সেরকম একটা বিষয় নিয়ে চলে আসলাম। আজকে পেট্রোলের প্রাইস এবং ডিজেলের প্রাইস আসমান ছুঁচ্ছে। আর যারা আম্বানি আডানির ফ্যান ফলোয়ার, তাদের তো কোনো প্রবলেম হবে না। আমরা সাধারণ জনগণ নিচে আছি, নিচেই থাকবো। এই জন্য দিনের পর দিন বড় লোকেরা আরও বড় লোক হতে যাচ্ছে, আর গরিব লোকেরা আরও গরিব হতে যাচ্ছে। ফলটা আমাদেরই। আমরা ভোটিং করার আগে যাকে ইলেক্ট করব, যে লিডারকে ইলেক্ট করে পোস্টে পাঠাবো, আমরা না ভাবনা চিন্তা করলে এরকমই হয়। এখানে রিগ্রেট ফিল করার কোনো বিষয় আসছে না। এখানে এখন প্রোটেস্ট করার সময়। সরকারকে জানিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে আমরা সরকার বানিয়েছি, আপনাদের সরকার গঠন হয়েছে আমাদের বলে, সাধারণ জনগণের বলে। এখানে আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ না করে একটা ভালো কাজ করব। ভেদাভেদ সৃষ্টি যদি করি, হিন্দু মুসলিম শিখ ইসাই ধর্ম বিভেদে গেলেই আমরা মধ্যখানে পিছিয়ে যাব। একে অপরে আমরা ঝগড়া করে থেকে যাব, আর উপরে লিডাররা শান্তিতে থাকবে, মধ্যখানে আমরা পিছিয়ে শেষ হয়ে যাব। এখনকার ইকোনমিক্যাল যেটা ডাউনফল চলছে, আপনাদের সবার জানা আছে। ইকোনমিক্যাল ডাউনফল সব দিক থেকে, কারেন্সির দিক থেকে হোক, অন্য দেশের থেকে পিছানো হোক, আরও পিছাচ্ছে। ডেভেলপমেন্টের দিকে কোনো কিছুই নাই। এটা সময় থাকতে আমাদের বুঝে নেওয়া উচিত। আজকে পেট্রোলের প্রাইস হয়ে গেল 109 টাকা 11 পয়সা আমাদের হরিশ্চন্দ্রপুরের মাটিতে। ডিজেলের প্রাইসও হাই হয়ে গেছে। আমরা তাহলে কিভাবে এগুলো ইউজ করব? ফুয়েল তাহলে ইউজ করা বন্ধ করে দিতে হবে আমাদের। নেতাদের বলতে তো পয়সা লাগে না, বলার আগে তো ভাববেও না যে পেট্রোল ইউজ করা কমিয়ে দেন, বাকি অন্যান্য জ্বালানি ইউজ করা কমিয়ে দেন। কমালে আমরা ডেইলি ইউজ কীভাবে করব, যাতায়াত কীভাবে করব আমরা? তাহলে চলাফেরা আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আপনাদের রায় আমি জানতে চাইলাম এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন।